প্রিয় ছাত্রছাত্রীরা, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়ে এখন আমি পঞ্চম পর্ব শুরু করছি। আর এই পর্বে এখন আমি আলোচনা করব মেগাস্পোরোজেনেসিস। তো প্রশ্নটা তোমরা লিখে নিতে পারো যে মেগাস্পোরোজেনেসিস কাকে বলে, মেগাস্পোরোজেনেসিস প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। তো মেগাস্পোরোজেনেসিস এটা আগে আমরা বলি যে মেগাস্পোর, যাকে আমরা বাংলায় বলি স্ত্রী রেণু। তাহলে মেগাস্পোরোজেনেসিস হলো যে প্রক্রিয়ায় মেগাস্পোর মাদার সেল বা স্ত্রী রেণু মাতৃকোষ থেকে মেগাস্পোর বা স্ত্রী রেণু উৎপন্ন হয়, তাকে বলা হয় মেগাস্পোরোজেনেসিস। এটা দুটো পর্যায়ের মধ্যে দিয়ে হয়। প্রথম পর্যায়ে যেটা, সেটাকে আমরা বলবো যে মেগাস্পোর মাদার সেল সৃষ্টি, ফরমেশন অফ মেগাস্পোর মাদার সেল, এটা এক নম্বর পর্যায়। তাহলে মেগাস্পোরোজেনেসিস এটা দুটো পর্যায়, একটা হলো ফরমেশন অফ মেগাস্পোর মাদার সেল বা সংক্ষেপে বলবো এমএমসি, মেগাস্পোর মাদার সেল। আর দ্বিতীয় পর্যায় হচ্ছে ফরমেশন অফ মেগাস্পোর, ফরমেশন অফ মেগাস্পোর। তাহলে দুটি পর্যায়ের মধ্যে দিয়ে ঘটে। প্রথমে আমরা ফরমেশন অফ মেগাস্পোর মাদার সেল এটা আমরা আলোচনা করব, এবং তার সঙ্গে তারপরে মেগাস্পোর কিভাবে তৈরি হয় সেটা আমরা আলোচনা করব। তো ফরমেশন অফ মেগাস্পোর মাদার সেল এটা কি করে তৈরি হয় না, প্রথমে তৈরি হয় নিউসেলাসের, আমরা ডিম্বকের গঠন আগে পড়েছি, এবং ডিম্বকের মধ্যে জানো যে থাকে নিউসেলাস। সেই নিউসেলাসের মধ্যে যে দিকটায় মাইক্রোপাইল রয়েছে, ডিম্বকরন্ধ্র, সেদিকের কোনো একটি কোষ তার সাইটোপ্লাজম ঘন হয়, কোষটির আকার বড় হয় এবং নিউক্লিয়াসের আকারও বড় হয়। এটা অর্থাৎ নিজেকে পরিবর্তিত করে। এই কোষটিকে বলা হয় আর্চিস্পোরিয়াল সেল। তাহলে আর্চিস্পোরিয়াল সেল তৈরি হয়, আর্চিস্পোরিয়াল সেল। এটা ডিপ্লয়েড সেল। তো আর্চিস্পোরিয়াল সেল এবার বিভাজিত হয়, আড়াআড়ি বিভাজন ঘটে, ফলে উপরে একটা নিচে একটা কোষ তৈরি হয়। উপরে মানে মাইক্রোপাইলের দিকে যে কোষটা তৈরি হয় বিভাজনের মাধ্যমে, সেই কোষটিকে বলা হয় প্রাইমারি প্যারাইটাল সেল, প্রাইমারি প্যারাইটাল সেল। এবং যেটা নিচের দিকে বা চালাজা প্রান্তে তৈরি হয় তাকে বলা হয় প্রাইমারি স্পোরোজেনাস সেল, প্রাইমারি স্পোরোজেনাস সেল। এবং এরা অবশ্যই ডিপ্লয়েড সেল, ডিপ্লয়েড সেল। এবার এই প্রাইমারি প্যারাইটাল সেল, এটার থেকে ডিম্বকের প্রাচীর তৈরি হয়। প্রাইমারি প্যারাইটাল সেল থেকে তৈরি হয় ওয়াল অফ ওভিউল, এটা বিভাজিত হয়ে তৈরি করে ডিম্বকের প্রাচীর, ওয়াল অফ, ডিম্বকের প্রাচীর তৈরি করে। আর প্রাইমারি স্পোরোজেনাস সেল এটা আকৃতিতে বড় হয়, নিজেকে আরো রূপান্তরিত করে, এবং এটাই রূপান্তরিত হয়ে তৈরি করে মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল প্রাইমারি স্পোরোজেনাস সেল থেকে গঠিত হয়। তাহলে আমরা কি করে মেগাস্পোর মাদার সেল গঠিত হয় সেই পর্যায়টা পর্যন্ত জানলাম। এবার ফরমেশন অফ মেগাস্পোর এটা আমরা আলোচনা করছি। এটা বলি যে এই যে মেগাস্পোর মাদার সেল যেটা তৈরি হলো, এই মেগাস্পোর মাদার সেল যেটা তৈরি হলো, এই মেগাস্পোর মাদার সেল এবার বিভাজিত হয়। বিভাজিত হয়ে চারটে, মানে মিওসিস পদ্ধতিতে, অবশ্যই এটা মিওসিস, এটা তো ডিপ্লয়েড মেগাস্পোর মাদার সেল, এর থেকে মিওসিস হয়, মিওসিস পদ্ধতিতে বিভাজন হয় এবং চারটে কোষ তৈরি হয়, এবং সেটা লিনিয়ার টেট্রাড, মানে এক সারিতে চারটে কোষ। তাহলে আমরা বলবো লিনিয়ার টেট্রাড, লিনিয়ার টেট্রাড তৈরি হয়। এবং সেই চারটে কোষ হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। এদের মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকে বা মাইক্রোপাইলের দিকে যে তিনটে কোষ, সেই তিনটে নষ্ট হয়ে যায়, এবং যেটা চালাজা প্রান্তের দিকে যে কোষটা থাকে একটা কোষ, সেটা রূপান্তরিত হয় মেগাস্পোরে। তাহলে এর থেকে আমরা বলবো যে মাইক্রোপাইল প্রান্তে
মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র প্রান্তে তিনটি কোষ, এরা নষ্ট হয়ে যায়, এরা নষ্ট হয়। আর চালাজা প্রান্তে যে কোষটি সেটি মেগাস্পোরে রূপান্তরিত হয়। চালাজা প্রান্তে কোষটি মেগাস্পোর গঠন করে, মেগাস্পোর গঠন করে, মেগাস্পোরে রূপান্তরিত হয়। তো এইভাবে মেগাস্পোর ফরমেশন হয়। তো আমরা একটা ছবির সাহায্যে এটা দেখিয়ে দিতে পারি, দেখিয়ে দিচ্ছি ছবিটা, যে স্টেজগুলো। এটা ধরা যায় একটা ডিম্বকের অংশ এবং সেখানে এই একটি বিশেষ কোষ যেটাকে আমরা বলবো আর্চিস্পোরিয়াল সেল। তাহলে এটা হলো আর্চিস্পোরিয়াল সেল, ডিপ্লয়েড, এবং এটা হলো একটা ডিম্বক। এইটা ধরো নিউসেলাস, এই অংশটা নিউসেলাস অংশের একটা কোষ আর্চিস্পোরিয়াল সেলে রূপান্তরিত হলো। এবার এই যে আর্চিস্পোরিয়াল সেল, এটা বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করলো। ধরা যাক এই হলো সেই দুটি কোষ। মাইক্রোপাইলের দিকে যেটা, একে আমরা বলবো প্রাইমারি প্যারাইটাল সেল, ডিপ্লয়েড, এবং এটা প্রাইমারি স্পোরোজেনাস সেল, এটাও ডিপ্লয়েড। এরপর প্রাইমারি স্পোরোজেনাস সেল, প্রাইমারি প্যারাইটাল সেল তো এটা বিভাজিত হয়ে প্রাচীর গঠন করে, ডিম্বকের প্রাচীর গঠন করে। তাহলে আমরা এটা থেকে ডিম্বকের প্রাচীর ইত্যাদি তৈরি হচ্ছে বিভাজিত হয়ে। আর প্রাইমারি স্পোরোজেনাস সেল এটা বিভাজিত হয়ে তৈরি করে লিনিয়ার টেট্রাড, বা এটাকে বলে স্পোর মাদার সেল। এটা রূপান্তরিত হয়, আগে আমি এটা বলে দিই, এটা রূপান্তরিত হলো মেগাস্পোর মাদার সেলে। তাহলে যেটা ছিল স্পোরোজেনাস সেল, এটা রূপান্তরিত হলো মেগাস্পোর মাদার সেল, ডিপ্লয়েড মেগাস্পোর মাদার সেলে রূপান্তরিত হলো। ঠিক আমরা দিলাম সি। এখানে ডিম্বকের প্রাচীর তৈরি করছি যেমন থাক, এটা আমাদের আলোচনার বিষয় নয়। মেগাস্পোর মাদার সেল বিভাজিত হয়ে যে লিনিয়ার টেট্রাড, এটা তো চারটে কোষ হলো, এটা লিনিয়ার টেট্রাড। এগুলো চারটে কোষ হলো এবং এরা প্রত্যেকটি কিন্তু হ্যাপ্লয়েড, মিওসিসের ফলে তৈরি হচ্ছে হ্যাপ্লয়েড। এবং শেষ ছবি এঁকে দেখাই, যেখানে মাইক্রোপাইল প্রান্তের যে তিনটে যে স্ত্রী রেণু সেগুলো নষ্ট হয়ে যায় এবং একটা স্ত্রী রেণুতে বা মেগাস্পোরে রূপান্তরিত হয়। এটা হলো মেগাস্পোর, লিনিয়ার টেট্রাড, এটা কিন্তু মেগাস্পোর। আমি মেগাস্পোর লিখে রাখি, মেগাস্পোরের লিনিয়ার টেট্রাড। এর মধ্যে এই তিনটেকে বলবো ডিজেনারেটিং মেগাস্পোর, তিনটে। আর চালাজা প্রান্তের দিকে যেটা, সেটা হলো ফাংশনাল মেগাস্পোর। এইভাবে কার্যকরী মেগাস্পোরে রূপান্তরিত হয়।
আশা করি তোমরা ছবি এবং যে চার্ট দিলাম তার সাহায্যে তোমরা মেগাস্পোরোজেনেসিস বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা এটা অবশ্যই লিখে নেবে স্টেপ বাই স্টেপ, এবং যেভাবে ছবি দিলাম এবং চার্ট দিলাম সেইভাবেই খাতাতে পরপর তোমরা লিখে নেবে। ধন্যবাদ।